আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ। তো আজকে আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হবে। তোমরা সবাই দেখে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। তো এখন সকাল 7টা বাজে, দুই মেয়েকে সকাল 6টায় স্কুলে ছেড়ে এসেছি, 6:30টায় ক্লাস। তো সকালে আমার সব কাজ হয়ে গেছে। এখন গাছে জল দেব, জানলায় কিছু গাছ লাগানো আছে, ওতে জল দেব। তো এই যে আমি এখন সকালবেলা এবার চা করে নিয়েছি। তো চাটা হয়ে গেলে সুজিটা বসিয়ে দেব। সুজিটা একটু করার পরে চা বিস্কুট খেয়ে আমি স্কুল চলে যাব মেয়েকে নিতে, 8টা 45-এ ছুটি হবে। তো এই যে চা ফুটছে, আর ভাবছি সুজিটাও বসিয়ে দিই, হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তারপরে না এসে লুচিটা ভেজে নেব। তো এই যে চা ফুটে গেছে। তো আমি সুজিটা বসিয়ে দিয়েছি। সুজিটা রান্না হয়ে গেলে আমি চা খেয়ে মেয়েকে নিতে যাব। তো দেখো, এই যে আমি চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই যে ময়দাটা মেখে রেখেছি। তো চলো আমি খেয়ে নিই, খাওয়ার পর আসছি ফিরে। তো এই যে ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর এসেই আমার ওড়নি নিয়ে যে খেলা করছে। তো নিজেই গান করছে, নিজেই খেলছে। এখন খাওয়া দাওয়া করেনি, তো খাওয়া দাওয়াটা করি। এই যে সুজির হালুয়া করেছি আর গরম গরম লুচি ভেজেছি। তো এখন আমি আর আমার মেয়ে খেয়ে নেব। সকালে খাওয়ার পর এই বিছানাটাকে গুছিয়ে, বিছানা উঠানো হয়নি, বিছানাটাকে ঝেড়ে নেব। ঝাড়ার পর ঝাড়ুঝাঁটা দেবো, কেন বড় মেয়েকে পড়াতেও আসবে। এদিকে সকালে বিছানা উঠানোও হয়নি। তো দেখো, বিছানা পরিষ্কার হয়ে গেছে। এরপরে এখন আমি রান্নার জন্য বসে গেছি সবজি বানাতে। তো আজকে বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে একবার করে, রোদ হচ্ছে একবার করে। তো এর জন্য মেয়েরাও বলছে খিচুড়ি হলে ভালো হয়, আর আমিও বলছি ভালো হয়। তার জন্য সবজি বুনিয়ে নিচ্ছি, খিচুড়ি করব। তো দেখো, খিচুড়ি কিন্তু আমি বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক হয়ে এসেছে। তাই ভাবলাম তোমাদেরকে একটুকু শেয়ার করে দিই। সবজি মিশিয়ে খিচুড়ি হচ্ছে, কিছুটা বাকি আছে আর একটু হতে। তো হয়ে যাক। আর এইদিকে খিচুড়িও হচ্ছে, আর টিউশনি মেয়ে পড়তে বসে গেছে, ওদের ম্যাডাম চলে এসেছে পড়াতে। তো দুপুরবেলার দিক করে পড়াতে আসে, কেন ম্যাডাম অনেক জায়গায় পড়ায়, এই জন্য। আর এইদিকে বাদাম ছাড়াতে বসেছিলাম। মেয়েদের টিউশনি পড়া হয়ে গেছে, হওয়ার পরে দেখো ওরাও বাদাম ছাড়াতে বসে গেছে। বললাম থাক, ছাড়াতে হবে না, না ওরাও ছাড়াবে আমার সাথে। তো দেখো, কিছুটা বাদাম ছাড়িয়েছি, এসে ওরা দুজন বসেছে, বলে তোমাকে ছাড়াতে হবে না। আমি বসে আছি আর ওরা দুজন মিলে ছাড়াচ্ছে। ছাড়াতে পারছে না, তাও ছাড়াচ্ছে, এই আর কি। তো সব বাদাম চাটনি হয়ে গেছে। এখন দেখো মেয়ে চান করে বসে আছে,
চান টান করে, আর বড় মেয়ে চান করতে গেছে। তো এখন বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, বাইরে যেতে পারছে না। আমাদের বাড়ির এমনই অবস্থা যে বাইরে গেলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এখন খেতে বসে গেছি। সরি, আমি না, মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ছোটো মেয়ে খুব খুশি, খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাবে, খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো এইদিকে বড় মেয়ের জন্য বের করিয়ে রেখেছে একটু ঠান্ডা হওয়ার জন্য, তো দুজনে খাবে। আর এদিকে খাওয়া দাওয়ার পরে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে। দুপুরবেলা একটু ঘুম করিয়ে দিয়েছি, যেন সকাল 6টায় উঠেছিল। আর বড় মেয়ে তো এখন ঘুমাবে না, ও তো ফের আরবি টিউশন যাবে পড়তে, তো এই জন্য ও ওইদিকে ঘুরে ফোন ঘাঁটছে। তো সন্ধ্যাবেলা ওঠার পর নাস্তা টিফিন করার পরে তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এখন পড়তে বসে গেছে দুইজনে। তো পড়তে বসেছে বড় মেয়ে, ছোটো মেয়ের তো এক্সাম হয়ে গেছে, আর বড় মেয়ের আছে। তো বড় মেয়ের একটু চাপ বেশি আছে একটু পড়াশোনার দিকে, তাই স্কুল, টিউশনি, আরবি, ফের হচ্ছে স্কুলের এক্সাম 2 দিন পর, তো এই জন্য একটু পড়ার চাপও আছে। আর ছোটো মেয়ে একটু বেশি বদমাস, পড়তে দিতে চায় না, তো ওর কাছে আমায় একটু বসতে হয়, ওই জন্য একটুকু শেয়ার করলাম, ওদেরকে পড়িয়ে নিই। এরপর রাত্রেবেলা এবার খেতে চলে আসছে। এই আলু চাটনি, ডাল, ডিম ভাজা এই করেছি। দিনের বেলা তো খিচুড়ি হয়েছিল, তো এখন এটা বড় মেয়ের খাবার, ডিম ভাজা করেছি, আর ডাল, আলু চাটনি প্রিয় খাবার মেয়েদের। আর ছোটো মেয়েকে আমি খাইয়ে দেব। তো আমি খাওয়ার পরে, এই মেয়েকে খাওয়াবার পরে আমি ছোটো মেয়ের থালিতে একটুকু নিয়ে বসে গেছি। আর এটা হচ্ছে পটল সেদ্ধ, পটল সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো। তো এই হলো ভিডিও, আজকের মতো এইটুকু।